আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমাদের দেশে এই রাজনীতি নিয়ে কিন্তু বিশাল একটা ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্র কারা করছে, এই ষড়যন্ত্রের পিছনে কারা দায়ী, এই ষড়যন্ত্রের পিছনে হাজার হাজার কোটি টাকা ছড়ানো হচ্ছে এই ষড়যন্ত্রের জন্য। দর্শক, আমি বলতে চাচ্ছি যে গত 2-3 দিন হয়ে গিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার তার বিরুদ্ধে ইলিয়াস হোসেন একটি ভিডিও বানিয়েছে। সেই ভিডিওতে বলা হয়েছে যে আসিফ নজরুল স্যারকে ইঙ্গিত করে অনেক কথাই বলা হয়েছে এবং তিনি বলেছেন যে আসিফ নজরুল স্যার আসলে ভারতের দালাল। আসলে আমি জানি না যে আসিফ নজরুল স্যারের সাথে ইলিয়াসের কোনো শত্রুতা আছে কিনা। এমনও হতে পারে যে আসিফ নজরুল স্যার ইলিয়াস ভাইকে আমাদের দেশের উপদেষ্টা বানানোর প্রস্তাব এটা দেয়নি দেখে এরকম কথা বলেছে, না অন্য কোনো কারণ আছে। আসলে এই বিষয়টা এখনও পর্যন্ত আমি সঠিকভাবে বলছি, এই বিষয়টা এখনও পর্যন্ত আমি সঠিকভাবে বলতে পারছি না। দর্শক, আপনারা এই বিষয়টা কিন্তু আপনারা বলবেন। আমি কেন বলছি কথাটা, দর্শক, ইলিয়াস ভাই হঠাৎ করে, আপনারা জানেন যে সে একজন সুনামধন্য একজন সাংবাদিক এবং ইনভেস্টিগেশন একজন জার্নালিজম। শুধু তাই নয়, সে সত্য এবং সঠিক কথা তুলে ধরার চেষ্টা করে। এমনকি সে কাউকে ভয় পেয়ে কথা বলে না। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের সময় তার এই দেশ থেকে চলে যেতে হয়েছে, কারণ আওয়ামী লীগ সরকারের অনেক গোপন তথ্য সে কিন্তু ফাঁস করে দিয়েছিল। আপনারা দেখেছেন তার প্রতিবেদনগুলো, তার ইনভেস্টিগেশনগুলো, তার ইনভেস্টিগেশনগুলো, সে তথ্যপত্র সহ, সে এভিডেন্স সহ সে প্রতিবেদন তৈরি করে। আর তার প্রতিবেদন দেখে মানুষ এখন তার প্রতি একটা আত্মবিশ্বাস মানুষের ঢুকে গিয়েছে। সেই ইলিয়াস ভাই এখন মিথ্যা কথা বললেও মানুষ এটি বিশ্বাস করে। কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব ফেসবুক যারা চালায়, এই কন্টেন্ট ক্রিয়েটরদের ভিতরে দেখেন রাজনৈতিক বিশ্লেষক রয়েছে কয়েকজন, দেশে এবং বিদেশে। তার ভিতরে কনেক সরোয়ার ভাই, আবু সালে নায়েব আলী, তারপর ইলিয়াস ভাই একজন, পিকানি ভট্টাচার্য, এরকম অনেকেই কিন্তু এই রাজনৈতিক বিশ্লেষণ করেন এবং রাজনীতিক নিয়ে কথা বলেন। তার ভিতরে আমাদের বাংলাদেশে থাকে, বাংলাদেশেরই এক ভাই আছে সুলাইমান ভাই, তার ভিডিও আমি কিন্তু দেখি। তার ভিডিওর ভিতরে অনেক যুক্তি থাকে, তার অ্যানালাইসের ভিতরে অনেক যুক্তি থাকে। আমি তার ভিডিওগুলো প্রায় নিয়মিত দেখি, সময় পেলেই দেখি। সেই সুলাইমান ভাই ইলিয়াস ভাইয়ের বিপক্ষে কথা বলেছে, এমনকি তার কিছু কথা বিএনপির বিপক্ষে গিয়েছে। তার কিছু কথায় যুক্তি আছে, তার কিছু কথায় যুক্তি নাই। এখন এই সুলাইমান ভাই যে কথাগুলো বলেছে ইলিয়াস ভাইয়ের বিপক্ষে গেছে। আর ইলিয়াস ভাইয়ের বিপক্ষে যাওয়ার কারণে ইলিয়াস ভাইয়ের একজন ভক্ত তিনি লিখেছেন যে সাংবাদিক ইলিয়াস ভাইকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি। অতএব ইলিয়াস ভাই যেই কথাগুলো বলে সেটা সত্য কথা বলে। অন্ধের মতো যাদেরকে বিশ্বাস করে মানুষ, তারাই দেখবেন সে যাই করুক না কেন সেটাই তার কাছে ভালো মনে হয়, মঙ্গল মনে হয়। যেমন দেখবেন কিছু পীরের কাছে কিছু মুরিদরা যায়, সেই মুরিদ যদি পীরকে অন্ধের মতো বিশ্বাস করে, সে পীর ছাড়া সে আর কিচ্ছু চিনে না। ঠিক এরকম যে ইলিয়াস ভাই একটা কথা বললে সেটাই বিশ্বাস করে নেয় অনেকে। আবার অনেকে বলছে, দেখেন এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই বলছে যে ইলিয়াস ভাই একজন ভণ্ড, সে শুধু ভণ্ডামি করে বেড়ায়, যে এরকম কমেন্টসও আছে। এই যে কমেন্টসগুলো, এই কমেন্টসের ভিত্তিতে আমি আপনাদেরকে বলবো, অনেকেই ইলিয়াস ভাইয়ের অন্ধভক্ত, ইলিয়াস ভাই যা বলে এটাই সত্য মনে করে। আবার অনেকেই তার কথা বিশ্লেষণ করার চেষ্টা করে, তার কথা অ্যানালাইজ করার চেষ্টা করে যে সঠিক বললো কি বেঠিক বললো। আসলে প্রত্যেকটা কথাই অ্যানালাইজ করা উচিত এবং প্রত্যেকটা কথাই জাস্টিফাই করা উচিত। এর কারণ হিসেবে আমি আপনাদেরকে বলবো যে আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে ইলিয়াস ভাই যে কথাগুলো বলেছে, এই কথাগুলো আমি পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারি না। দর্শক, সুলাইমান ভাই যে ভিডিওটি তৈরি করেছে সেই ভিডিও যুক্তি আছে। আসলে কি সুলাইমান যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আপনারা একটু শুনলে বুঝতে পারবেন যে ইলিয়াস ভাই আসলে সঠিক বলেছে না বেঠিক বলেছে। দর্শক, তার ভিডিওটি দেখে তারপরে কথা বলি। ভারতের দালাল বলতে কেউ থাকলে এখন বিএনপিকে আমরা মির্জা ফখরুলকে ভারতের অ্যাম্বাসেডর বলতে পারি, আর বিএনপি হচ্ছে ভারতের অ্যাম্বাসি বলা যায়।
অতএব ইলিয়াস ভাইয়ের যে বক্তব্যগুলো একেবারে আসিফ নজরুলকে ডিমোরালাইজ করে দেয়া, তিনি সুনির্দিষ্টভাবে তথ্য উপাত্তের আলোকে ওইভাবে ডিমোরালাইজ করতে পারেননি। আর যেসব কথা বলেছেন ক্যান্টনমেন্টে যাওয়া অমুক তমুক, এগুলো হতে পারে, এগুলো আসিফ নজরুলের ক্রেডিবিলিটি নষ্ট করে না। তবে হ্যাঁ, আসিফ নজরুল সাহেবের সাথে দুইজন সমন্বয়ক ছিলেন যারা ভুয়া সমন্বয়ক, যারা বঙ্গভবনে কথা। দর্শক, ইলিয়াস ভাই যে কথাগুলো বলেছে সেই কথার বিপক্ষে অনেক কথা আছে এবং ইলিয়াস ভাইয়ের পক্ষেও অনেক কথা আছে। যাই হোক, এখন এই সুলাইমান ভাই এই ইলিয়াস ভাইয়ের বিপক্ষে এবং আসিফ নজরুল স্যারের পক্ষে কথা বলতে গিয়ে সে কিন্তু বিএনপিকে ডাইরেক্টলি কিন্তু ভারতের দালাল বলেছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারতের অ্যাম্বাসাডর বলেছে। তা অতএব এই যে সুলাইমান ভাই এত সুন্দর বিশ্লেষণ করেন, এই যে এত সুন্দর অ্যানালাইজ করেন, এই সুলাইমান ভাইকে আমি বলবো যে বিএনপিকে আপনি ঢালাওভাবে এভাবে ভারতের দালাল বললেন, আসলে এটা কি ঠিক করেছেন কিনা? যে বিএনপি ভারতের দালাল, এই কথাটা আসলে আপনার বলা কতটুকু যুক্তি হয়েছে, কতটুকু ঠিক হয়েছে, এটা দর্শকরা বিবেক বিবেচনা করবেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।